আজকে আমরা দেখব গাভীর গর্ভ পরীক্ষা কীভাবে করতে হয়। এখানে দেখা যাচ্ছে গাভীর গর্ভ পরীক্ষার কাঠি, প্রেগনেন্সি টেস্ট কিট, বাটারফ্লাই নিডল ফর ব্লাড কালেকশন। এই টেস্টটি গাভীরকে বিষ দেওয়ার 28 দিনের মাথায় আমরা করতে পারবো। এটা হচ্ছে ইডিটি টিউব, যেটাতে ব্লাড কালেকশন করে রাখা হয়, এবং এরপর যেটা দেখবেন সেটা হচ্ছে বাফারিং সলিউশন। তো এই টেস্ট করার জন্য গাভীর বডি থেকে ব্লাড নিতে হবে। বেসিক্যালি টেইল রিজন থেকে ব্লাড নিতে পারলে ভালো। তো আমরা টেইল রিজন থেকে গাভীর কাছ থেকে ব্লাড কালেকশন করি, তারপর সেটাকে ইডিটি টিউবে নেই, এবং এরপর এই পরীক্ষার যে স্টেপগুলো সেগুলো পর্যায়ক্রমে অনুসরণ করা হয়। এই টেস্টটা গাভীকে বিষ দেওয়ার 28 দিনের মাথায় আমরা করতে পারি এবং রেজাল্ট জানতে পারি গাভী প্রেগনেন্ট কিনা। কাঠিতে 2টি লাইন আছে, সি লাইন এবং টি লাইন, কন্ট্রোল লাইন অ্যান্ড টেস্ট লাইন। যদি দুইটি লাইনই ফুটে ওঠে, অর্থাৎ মার্কিং হয়ে যায়, তাহলে আমরা বুঝতে পারবো গাভী প্রেগনেন্ট। যে কোনো একটি ফুটে উঠলে আমরা বুঝবো গাভী প্রেগনেন্ট না। তো আমরা পর্যায়ক্রমে ব্লাড দেই কাঠি নির্ধারিত স্থানে, তারপর বাফারিং সলিউশন দিয়ে আমরা ওয়েট করে পরিশেষে আমাদের রেজাল্ট দেখতে পারি এই গাভীটি প্রেগনেন্ট না, যেহেতু টি লাইন ফুটে ওঠেনি। ধন্যবাদ।